দেখছেন অডি, BMW, মার্সিডিজ, টেসলা, রেঞ্জ রোভার। তো স্টিভ জবসের একদম সব কিছু এতটা ন্যাচারাল, এই যে দাড়ি, এই যে ফেস। ফ্লাইং কার, দিস ইজ দ্য ফ্লাইং কার। সো পুরা হেলিকপ্টার। সো নাও আমরা এখন আছি শেনজেনে, আর আমরা এখন পৃথিবীর সব বিখ্যাত যে ইলেকট্রিক্স মার্কেটগুলো আছে, আমরা সেই মার্কেটগুলোতে এখন ভিজিট করব। সো সাথে থাকুন, ইনশাল্লাহ দারুণ সব এক্সপিরিয়েন্স ইনশাল্লাহ দেখব এবং শেয়ার করব আপনাদের সাথে। এখানে একটা জিনিস খেয়াল করছেন, প্রচুর পরিমাণে ইলেকট্রিক বাইক, মানে ইলেকট্রিক বাইকের হাব মনে হচ্ছে না। এখানে ওরা সব ইভি চালায়, গাড়ি আর বাইক সব হচ্ছে ইলেকট্রিক, ঠিক আছে। তো এইরকম একটা মানে ডেভেলপড সিটি আসলে মানে অন্যরকম একটা অনুভূতি দিচ্ছে। আর এখানে অ্যাপেল, গুগলের মতো সব বড় বড় বিশ্বের নাম করা প্রতিষ্ঠাতাও এখানে এসে নাকি পড়ে থাকে তাদের নতুন নতুন সব আপডেট চিপগুলো তৈরি করার জন্য। সো এটা হচ্ছে ইসকিউ মার্কেট। এই মার্কেটে সব ব্র্যান্ডেড অফিসিয়াল সব শোরুমগুলো এখানে আছে। ওই যে দেখা যাচ্ছে দূরে ওখানে এমআই শোরুম, আমরা একটুখানি পরে ভিজিট করব। আর আমরা এখন প্যাডিস্ট্রিয়ান স্ট্রিট দিয়ে হাঁটতেছি শেনজেনে। সো কিছুক্ষণ পরে আমরা খাওয়া দাওয়া করে সব মার্কেটগুলো ভিজিট করব, কারণ সকাল থেকে আমরা বের হয়েছি মর্নিংয়ে, তো খিদা লাগছে প্রচণ্ড। আমরা খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ আপনাদেরকে পুরা শেনজেনে সব ইলেকট্রিক্স মার্কেট যতগুলো আমরা এক্সপ্লোর করব সবগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে হোয়াইয়ের অফিসিয়াল স্টোর, এটা এখানে সব হোয়াইয়ের অফিসিয়াল যত ফোন সব এখানে আছে। এটা দেখতে পাচ্ছি ডিজেআই, এটাও ডিজেআই অফিসিয়াল স্টোর, এখানে সব ডিজেআই প্রোডাক্টগুলো পাওয়া যাবে। লেনোভোর অফিসিয়াল স্টোর, লেনোভো। এটা অ্যাপেলের একদম অরিজিনাল স্টোর, অ্যাপেল স্টোর। তো অ্যাপেলের সব প্রোডাক্ট এখানে আছে, অ্যাপল স্টোর। বিশাল মার্কেট, বিশাল মার্কেট। আর আমরা যে হাঁটতেছি এটাকে বলে প্যাডিস্ট্রিয়ান স্ট্রিট। এই স্ট্রিট দিয়ে কোনো গাড়ি, কার চলাচল করে না। এখানে সব মানুষ হেঁটে হেঁটেই এই জায়গাগুলা টোটাল সবগুলা ভিজিট করে। এখানে অনেক সব ইলেকট্রিক্স মার্কেট। সো পৃথিবীর যত আপডেট সব ইলেকট্রিক টেকনোলজি, চিপ সব এখান থেকেই মূলত তৈরি হয়। অ্যাপেল, গুগলের মতো বড় বড় বিশাল কোম্পানি এখানে এসে পড়ে থাকে সব আপডেট টেকনোলজির হান্টিংয়ের জন্য। হ্যাঁ, তো আসলে আমরা এখন হাঁটছি প্যাডিস্ট্রিয়ান স্ট্রিট দিয়ে। প্যাডিস্ট্রিয়ান স্ট্রিট বলতে যে রাস্তাটাতে কোনো কার চলাচল বা বড় কোনো গাড়ি চলাচল করে না, শুধু মানুষ হাঁটতে পারে, আর এই ছোটো ছোটো সব ইভি বাইকগুলো চলাচল করে। সো আমরা প্যাডিস্ট্রিয়ান স্ট্রিট দিয়ে শেনজেনের ইলেকট্রিক্স মার্কেট টোটাল দুই সাইড থেকে এখানে সব বড় বড় বিখ্যাত যত ব্র্যান্ডেড আছে ফোন আছে, ইলেকট্রিক্স যত আইটেম আছে, চিপ আছে, সব কিছু এখানে অ্যাভেলেবেল, সব কিছু। সো আমরা জাস্ট খিদা লাগছে অনেক, সকালবেলায় বের হয়েছি। সো এখন লাঞ্চে যাব, খাওয়া দাওয়া করবো, দেন আমরা এক্সপ্লোর করা শুরু করবো এবং আপনাদের সাথে দেখাবো ইনশাল্লাহ। আমরা যত কিছু দেখবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যদি ভিডিওতে কোনো রেস্ট্রিকশন না থাকে। সাথেই থাকুন। এখানে প্রচুর হাঁটতে হয়, চায়নাতে প্রচুর হাঁটতে হবে আপনাকে। সো এখানে নাকি ফ্লাইং কার প্যাভিলিয়ন আছে, যেটা চায়নাতে অলরেডি মানে পাবলিশ হওয়ার জন্য অনুমোদনের অপেক্ষায় আছে। এটা হলে ফ্লাইং কার চায়নাতে চলাচল করবে।
গুয়াংজো থেকে অনেক ডেভেলপ শেনজেন, এবং এখানের ওরা মোটামুটি অনেকটা ইংলিশ বুঝে। শেনজেনে যেমন ইংলিশ বুঝে না, এখানে বললাম ওরা অনেকটা ইংলিশ বুঝে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার শেনজেন এক্সপ্লোরে বের হয়েছি। বাইক রাখারও জায়গা নাই, এত পরিমাণে বাইক। এত ক্লিয়ার আকাশ, কোনো পলিউশন নাই। হ্যাঁ, একদম স্কাই তো ক্লিয়ার, আকাশ খুবই ক্লিয়ার। সো দেখতে পাচ্ছেন সব আধুনিক আধুনিক সব লেটেস্ট কার চলাচল করছে শেনজেনের রাস্তায়। অডি, বিএমডাব্লিউ, মার্সিডিজ, টেসলা, রেঞ্জ রোভার, মানে সব আপডেট যত গাড়ি সব এখানে আছে। তো আমরা এখন আছি শেনজেনে, আর শেনজেনে আমার ঠিক পেছন সাইডে দেখতে পাচ্ছেন সব যত সুবিশাল সব বিল্ডিং, মার্কেট এবং ইলেকট্রনিক্স সব মার্কেট। এবং শুধু তাই নয়, রাস্তা দিয়ে বললাম সব ব্র্যান্ডেড কার, মানে সব দামি দামি যত ব্র্যান্ড আছে সব ম্যাক্সিমাম কারই এখানে বললাম অ্যাভেলেবেল আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পুরা রাস্তাটা ভরা পুরা কার অ্যান্ড কার। তো এখানে মার্সিডিজ, বিএমডাব্লিউ, টেসলা, রেঞ্জ রোভার, ঠিক আছে, মানে যত দামি দামি গাড়ি আছে সব কিছুই বলা এখানে আছে। তো জাস্ট অসম। তো আমরা এখন যাব ফ্লাইং কার প্যাভিলিয়নে, আর ফ্লাইং কার প্যাভিলিয়নে আমরা এখানে দেখবো যে কার কীভাবে আকাশে ফ্লাই করে। তো এইটা অনুমোদনের অপেক্ষায় আছে চায়নাতে, এটা অলরেডি ডেভেলপ হয়ে গেছে। সো অনুমোদন হলে চায়না রাস্তায় বললাম চলবে ফ্লাইং কার। সো সাথেই থাকো। সো আমরা এক্সপ্লোর করতেছি, এক্সপ্লোরের পরে আমরা যাব বিভিন্ন মার্কেটে এবং ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। সো রোদ উঠছে অনেক, তাপমাত্রা অনেক হাই, বেশ ভালোই রোদ উঠছে। এখানে উপরে ম্যাকডোনাল্ডসের বিল্ডিং দেখতে পাচ্ছি আমরা। সো হাঁটতে হাঁটতে চোখে পড়ে গেল স্টিভ জবসকে, গভীর চিন্তায় মগ্ন। সো সে থিঙ্ক করতেছে, একদম রিয়েলিস্টিক স্টিভ জবস। এটা বললাম রিয়েলিস্টিক স্টিভ জবসের মতো, বাট এটা স্টিভ জবসের মূর্তি। ভালোভাবে কাজ করবো, ওকে, গুড বাই। অনেক পাওয়ার নাই তোমার চশমা, আর কি হয়েছে? আর নাই চশমা। তো স্টিভ জবসের একদম সব কিছু এতটা ন্যাচারাল, এই যে দাড়ি, এই যে ফেস, একদম সুপার ন্যাচারাল। এই যে হাতের আঙ্গুল, নখ, পুরো রিয়েলিস্টিক বানায় রাখছে। চোখ মুখ দেখছেন অবস্থা? হেই ব্রো, হোয়াটসঅ্যাপ, কথা বলিস না কেন? চোখ গ্রেট সুন্দর। সো আমরা ফ্লাইং কার প্যাভিলিয়নের খুব কাছাকাছি চলে আসছি। সো কিছুক্ষণ পরেই আমরা প্যাভিলিয়নের ফ্লাইং কার প্যাভিলিয়নে ঢুকবো। আর এটা দেখা যাচ্ছে লেখা প্যাডেস্ট্রিয়ান আন্ডারপাস। সো এই যে নিচে এই যে আন্ডারপাস প্যাডেস্ট্রিয়ানের পাশেই, আর এটাকে বলা হয় প্যাডেস্ট্রিয়ান স্ট্রিট। ভাই চলেন, ফ্লাইং কার প্যাভিলিয়নে যাবেন না? চলেন ঘুরে আসি। হ্যাঁ, ও মাই গড ভাই, আমি তো মানে আপনার মতো প্রফেশনাল ব্লগার না, পার্সোনাল। হ্যাঁ আছে তো, গতকালকে তো ছুটে গেছি তো। চলেন, আমরা ট্রাফিক সিগন্যাল 95 সেকেন্ড পর 95 সেকেন্ড ওয়েট করতে হবে। সো আমাদেরকে এই রাস্তা আমাদেরকে পার হতে হলে এখন 82 সেকেন্ড ওয়েট করতে হবে। তো ওই যে ফ্লাইং কার প্যাভিলিয়ন, আমরা ওইখানে যাব।
সরি এই যে ফ্লাইং কার প্যাভিলিয়ন। সো আমরা এখানে যাব এবং দেখব ফ্লাইং কারগুলা কেমন হয়। ফিউচারিস্টিক সব জিনিসপত্র, ইলেকট্রনিক সব জিনিসপত্র এখানে আছে। তো আমরা জাস্ট কিছুক্ষণ ওয়েট করি আর দেখতে থাকি সব সুন্দর সুন্দর কার। ওয়াও, সব সুন্দর সুন্দর নাইস কার, সব অসম অসম সব কার। তো এই দেখেন কিভাবে মানুষ পার হচ্ছে, দেখেন জাস্ট সেকেন্ডের মধ্যে। এই যে আমাদের 43 সেকেন্ড সময় দিচ্ছে রাস্তা পারাপারের জন্য। তো দেখেন কিভাবে মানুষ পার হচ্ছে। তো আমরা রাস্তা পার হচ্ছি, আমার দুই পাশে দেখেন পুরো মানুষ কীভাবে রাস্তা পার হচ্ছে, বাইক টাইক এভরিথিং। তো আমরা এখন ঢুকবো ফ্লাইং কার প্যাভিলিয়নে। ফ্লাইং কার প্যাভিলিয়নে চায়নায় অনুমোদনের অপেক্ষায় আছে এই ফ্লাইং কার। সো অনুমোদন হয়ে গেলেই চায়নার রাস্তায় দেখতে পারবো এইসব ফ্লাইং কারগুলা, যেগুলো মানুষের দৈনন্দিন জীবনের ডেইলি লাইফের সময় বাঁচাবে এবং টাইম সেভ করবে এবং জীবনকে করবে আরও গতিময়। সো এখানে দেখছেন সুবিশাল একটা ড্রোন, এখানে দেখতে পাচ্ছেন একটা হেলিকপ্টারের মতো। এখানে 2 জন প্যাসেঞ্জার উঠতে পারবে, 2 জন, মানে একজন ড্রাইভ করবে আর একজন বসে থাকতে পারবে। সো ফাইনালি ফ্লাইং কার, দিস ইজ দ্য ফ্লাইং কার। সো পুরা হেলিকপ্টার, লুক লাইক হেলিকপ্টার। তো সুন্দর, এখানে আরও আছে ফ্লাইং কার। এই যে আর একটা, এটাও 2 সিটার। গ্রেট গ্রেট। সো এখানে বসা নিষেধ। এখানে দেখো পুরো ড্রোন, মানে সুবিশাল ড্রোন সিস্টেমে পুরো ফ্লাইং কার বানাই ফেলছে। মানে 2 জন, এই যে ড্রোনের পাখা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, টোটাল 8টা পাখা, 4 4 8টা, টোটাল 4 4 8টা পাখাই চলবে এই ফ্লাইং কার। সো দ্যাট ইজ অ্যানাদার ওয়ান ফ্লাইং কার। আসলে অন্যরকম মাত্রায় নিয়ে গেছে টোটাল ব্যাপারটা, প্রযুক্তিটাকে। এই যে এটাও একটা বিশাল ড্রোন। এই ড্রোনটাতে মানে সার কীটনাশক মেবি কোনো কিছু স্প্রে টেস্প্রে মনে করে না, পুরো ফিল্ডে এগ্রিকালচার ড্রোন এটা। সেই এটা দিয়ে টোটাল মানে সব সার কীটনাশক সব স্প্রে করার জন্য, যে কোনো কিছু করার জন্য এগ্রিকালচারের ক্ষেত্রে অনেক হেল্পফুল। ভাই দেখছেন ফ্লাইং কার? হ্যাঁ 2 সিটার, তাই তো শুনলাম 27 সাল থেকে চলবে নাকি। হ্যাঁ ব্যক্তিগতভাবে কিনতে পারবে, লাইক কার। সো কেমন লাগতেছে বিষয়গুলো জানাবেন। আর আমি যদি ড্যাশবোর্ডগুলো যদি একটু দেখি, ছোটোখাটো একটা প্লেনের ড্যাশবোর্ডের মতো, হেলিকপ্টারের ড্যাশবোর্ডের মতো। সেখানে কী করছে, এটা অনুমোদন পাইলেই চায়নার এই রাস্তায় দেখা যাবে। এই যে বাইরে যে রাস্তায় গাড়ি চলতেছে না নিচ দিয়ে, তখন উড়ে ড্রোন চলবে, হেলিকপ্টারগুলো চলবে। জাস্ট দারুণ এক্সপিরিয়েন্স। তো এটাই ছিল ফ্লাইং কার প্যাভিলিয়নের শোরুম। ফ্লাইং কার প্যাভিলিয়ন, ফ্লাইং কার প্যাভিলিয়ন। সো আমরা এক্সপ্লোরিং করছি অলরেডি। সো আমরা আরও মার্কেটগুলো এক্সপ্লোর করবো এবং আপনাদেরকে দেখাবো। সো সাথেই থাকেন। হাজার বাইক দেখেন, হাজার বাইক, হাজার বাইকের অভাব নাই। সো ফাইনালি আমরা এখন ঢুকবো অ্যাপলের শোরুমে, অ্যাপলের অথরাইজড শোরুম। অ্যাপলের শোরুমে এখন আমরা ঢুকবো এবং দেখবো অ্যাপলের সব ফোনগুলা। সো ফাইনালি শেনজেনের রাস্তা এক্সপ্লোর করতে করতে, মার্কেট এক্সপ্লোর করতে করতে আমরা এখন চলে আসলাম অ্যাপলের শোরুমে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা অ্যাপলের অথেন্টিক শোরুম এবং আমরা এখান থেকে দেখবো সব অ্যাপলের যত অথেন্টিক প্রোডাক্ট আছে সেইগুলো। তো চলুন দেখা যাক এবং এক্সপিরিয়েন্স নেওয়া যাক অথেন্টিক অ্যাপলের শোরুমের ফোনগুলা। সো দিস ইজ অ্যাপল শোরুম। সো এখানে এগুলোকে এগুলো ডেমো দিয়ে ডিজাইন করে সুন্দর করে অ্যাটাচ করে রাখছে।
এখানে আইফোন 17 প্রো এগুলো ডেমো না রিয়েল অরিজিনাল, সব অরিজিনাল। তো আমরা একটু ফোনগুলা আগে সব র্যান্ডামলি একটু দেখি প্রোডাক্টগুলা। সো এখানে অ্যাপলের বিভিন্ন রকম সব হেডফোন আছে, এয়ারপড আছে। এখানে অনেক ব্যাক কভারও আছে, ফোনের সব বিভিন্ন ধরনের কভারও এখানে রাখা আছে। সো আমরা যদি একটু দেখি, ম্যাকবুক এয়ার 13.6 ইঞ্চ, ম্যাকবুক এয়ার 15.3 ইঞ্চ, এটা অনেক বড়। দেন এখানে আছে আরো অ্যাপলের আরো প্রোডাক্ট। অ্যাপল মিউজিক, এখানে এয়ারপডস আছে, এটা এয়ারপডস, পাশে আছে এয়ারপডস প্রো। এখানে আছে আইপ্যাড, এখানে এগুলো। সো এই পাশে আছে অ্যাপল ওয়াচ, পাশে আছে ম্যাকবুক, এগুলো অ্যাপল ওয়াচ আল্ট্রা 3, অ্যাপল ওয়াচ আল্ট্রা 3, আমারটা অ্যাপল ওয়াচ আল্ট্রা। ম্যাগনেটিক, সব অ্যাপল ওয়াচ। সরি, ম্যাকবুক প্রো 14 ইঞ্চ। সো আমরা এখন দেখব 17 প্রো ম্যাক্স। 17 কত অফিসিয়াল? 1,98,000। ঠিক আছে, তো অথরাইজ শোরুমে তো ঠিকই আছে, বাট এইটা ইয়ারটা আমার পছন্দ। আমি তো ভাই দাম শুনে একটু পিছিয়ে গেলাম। কত? 1,80,000 এয়ার আর প্রো ম্যাক্স 1,98,000 প্রো ম্যাক্স। আর এটা প্রো, এটা প্রো, ওই যে ওটা প্রো ম্যাক্স, এটা প্রো ম্যাক্স কই? ও ওকে, ও সরি, এটা তো ছোট প্রো, এইটা তো এয়ার। এটার দাম হলো 9,999 ইজ ইকুয়াল টু 1,79,900। এয়ার 1,79,000 80,000 টাকাতে কেন কিনবো? না, আমরা কিনবো, বাট এখান থেকে কিনবো না, বাইরে থেকে কিনবো। আমরা এখান থেকে দেখতেছি, আমরা জাস্ট এখানে এক্সপিরিয়েন্স করতেছি, দ্যাটস ইট। সো বুঝতে পারছেন, এখানে দেখার জন্য, ওকে, নট কেনার জন্য, কারণ এখানে অথরাইজ শোরুমে বাংলাদেশেও বেশি, নট এখানে বাংলাদেশি যে অথরাইজ শোরুমগুলো আছে ওখানেও মানে সব দাম বেশিই হবে। অথরাইজ ফোন মানে দাম বেশি, এটাই স্বাভাবিক। সো একটা এক্সপিরিয়েন্স, নিউ এক্সপিরিয়েন্স তো আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করলাম অ্যাপেলের স্টোর। সো প্রাইস ইজ সো হাই, এটাতে কোনো মানে ইয়ে নাই, কোনো কনফিউশন নাই, 100% এটা হবেই। বাট এখানে আরও অনেক প্রোডাক্ট, কাভারগুলো আছে, কাভারগুলো একটু দেখা যেতে পারে। এখানে কাভারগুলোর দাম অবশ্যই দাম বেশি হবে, এটাতে কোনো মানে কনফিউশন রাখা উচিতই হবে না। এখানে যাই ধরেন না কেন, এগুলো সো হাই প্রাইসেস। সো
এই যে একটা লাগানো ছিল 398 RMB। এবারে আপনি হিসাব করে নেন একটা কাভারের দাম 398 RMB। এগুলো মেবি স্পিকার, এগুলো স্পিকার সুন্দর, আমাদের এই সব ফুডের কালার। সো আমরা অ্যাপেল থেকে বের হয়ে যাচ্ছি। অনেক চলো, আর দেখবা কিছু এখানে, দেখবা কিছু? তো আমরা এখনই কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব। সো আমরা এখন যাব ডিজায়ার অফিসিয়াল শোরুমে। সো এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে ডিজায়ার অথরাইজড অরিজিনাল স্টোর। সো ডিজায়ার প্রোডাক্টগুলো আমরা একটু দেখি। ডিজায়ার ম্যাভিক 4 প্রো, বিশাল সাইজ। হ্যাঁ, ওই যে ছোট ড্রোনটা চারিপাশে যে মানে কোনো কিছু তো বাঁধবে না, জানলা দরজার মধ্যে দিয়ে ঢুকে মুখে বেরোয়। এটাও এগুলো হতো, এটা মিনি ভার্সন, এটা বড় ভার্সন। অ্যাভাটার 2, ডিজে অ্যাভাটার 2। এই ড্রোনের শুট, ড্রোনের শুট দেখো, এটা এই ড্রোনের, এটা শুট, এটা যে কোনো জায়গায় বের হয়ে যাই, ভালো। এটা ডিজাই এয়ার 3S। সো ডিজাইয়ের আরও অনেক প্রোডাক্ট আছে। এই যে ডিজাই গোপ্রোর কেস অনেক হ্যান্ডি, অনেক হালকা। কোনটা? এটা কত? 1,06,000। এটা রনিন। ডিজে RS4 Pro, RS3 ডিজে RS4 মিনি, সব রনিন। এখানে আছে চার্জার কেস, অন্য প্রোডাক্ট। আমরা যে এখানে দেখি অ্যাকশন 5 Pro, অ্যাকশন ক্যামেরা এখানে। আর যারা মোবাইলে ভিডিও করে আমার মতো, তাদের জন্য এই যে ডিজায়ার এই প্রোডাক্টটা। অজমো মোবাইল 7, অজমো মোবাইল 8, দুই রকম, একটা 7 একটা 8। একজন টেস্ট করতেছে প্রোডাক্ট। ডিজায়ার অজমো 360 ক্যামেরা, এটা 2197 ইয়ান এটার প্রাইস, 8K। তো এই যে এখানে অজমো ন্যানো, হাউ গ্রেট, আমাকে দেখা যাচ্ছে স্ক্রিনের মধ্যে অজমো ন্যানো। ডিজায়ার মাইক 2, ডিজায়ার মিনি, এটা ডিজায়ার মিনি, ডিজায়ার মাইক 2। পাশে এটা ডিজায়ার মাইক 3, এটা হচ্ছে মাইক 3, ডিজায়ার মাইক 3 2299। এটা অজমো পকেট। এই যে এইটা একটা জোস জিনিস, অজমো পকেট 3। এটা ছোট্ট একটা মরিচ, ছোট মরিচের ঝাল বেশি, এটা ছোট্ট একটা হইলেও এটা বলা মারাত্মক, হেভি প্রোডাক্ট। এটা ক্যামেরাও খুব ভালো। সো এখানে আরও কিছু প্রোডাক্ট আছে, আমরা একটু এক্সপ্লোর করি। ডিজাই, তো এখানে আছে ড্রোন, এগুলো সব ড্রোন 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 এগুলো নিউ প্রোডাক্ট, এগুলো নিউ আসছে। এগুলো তো দেখালাম অজমো মোবাইল 7, 8, এগুলো ওকে দেখাইছে অলরেডি, অজমো পকেট। সো এগুলো অজমো অ্যাকশন 5 Pro, অ্যাকশন 5 Pro, অ্যাকশন 4, অজমো 360 ক্যামেরাটার প্রাইস
2197 ইয়ান। আচ্ছা 64 জিবির দাম হচ্ছে 1698, আর 128 জিবি দাম 1953। আমি একটু শুনি এক জায়গায়। হ্যালো ফ্রেন্ড, হাউ মাচ ইজ দিস? This one. Oh, Osmo 360, this one. Combo. With combo, without combo, only Osmo. Only this Osmo price, this device price only, not combo. আচ্ছা ওকে, Osmo যদি 2197 ইয়ান হচ্ছে সিঙ্গেলের দাম, আর ফুল প্যাকেজ হচ্ছে 2897। তো হিসাব করলে কত আসে? অ্যারাউন্ড 40,000-এর কাছাকাছি আসে এটা, বা 40 প্লাস মাইনাস হবে আর কি। 18 দিয়ে গুণ দিলে পেয়ে যাবেন হিসাবটা ভালো। আর আপনার পকেটটার দাম, Osmo পকেট 3-র দাম 2799, ভালো দাম এটা। কম্বোটা সহ দাম 3599, তো হাই প্রাইস। সো যাক, এই ছিল আর কি ভালো অভিজ্ঞতা। সো আমরা এখান থেকে এখন জাস্ট বের হয়ে যাব। সো আমরা এখন ঢুকবো Huawei অফিসিয়াল শোরুমে। সো দেখবো Huawei এর ফোনগুলা এবং ফোনগুলার প্রাইসগুলা কেমন। Huawei Nova Flip S, এটা ফ্লিপ করা যায়। এটার প্রাইস 256 জিবি, 3488 ইয়ান, 512, 3788 ইয়ান। এটাও ফ্লিপ করা যায়, Nova 14 Pro। এত জোস ফোনগুলা Huawei, এত স্মুথ, ওয়াও, গ্রেট। এত সুন্দর এদের ফোনের বিল্ড কোয়ালিটিগুলা, আমাদের দেশেরগুলা জোস করছে, দারুণ। ফোনটা কত? এই যে প্রাইস এখানে দেওয়া আছে। Nova 14， এটা Huawei ফোনটা অনেক ইউজ করে। এখানে Fold 3, Huawei ফোল্ডিং 3 পার্টের ফোন। এটা জাস্ট 3 পার্টের ফোন। এই ফোনটার দাম 21,999 ইয়ান, 16 জিবি র্যাম, 512 জিবি স্টোরেজ, আর 16 জিবি র্যাম 1 টিবি স্টোরেজ, 23,999 ইয়ান। সো এটা দেখতে পাচ্ছি আমরা, এটা ভাঙা যাবে। এটা কিভাবে ভাঙবে, বাট এটা এই যে দেখেন 3 পার্টের ডিজাইন। প্রচুর মানুষ এই Huawei মানে স্টোরে অনেক মানুষ। এই ফোনগুলোর ডিজাইন করছে সব আইফোনের মতো, ক্যামেরা দিচ্ছে। তো Huawei শোরুমে আসলে ওরা ভিডিও অ্যালাউ না। তো আমরা বের হয়ে গেছি, এখন আমরা HQ মার্কেটে ঢুকবো। এটা হচ্ছে HQ মার্কেট। এই মার্কেটে ম্যাক্সিমাম সব মাল্টিপল প্রোডাক্ট এক জায়গায় পাওয়া যায়। এটা হচ্ছে HQ মার্কেট, অনেক সুবিশাল একটা মার্কেট। সো আমরা এখন এই HQ মার্কেটে এখানে যাব। তো আমরা এখন ঢুকতেছি HQ মার্কেটে। তো মার্কেটের সামনে লেখা আই লাভ HQ। সো ঢোকার সাথে সাথেই ডান পাশে চোখে পড়ে গেছে সব বিভিন্ন ধরনের সব ওয়াচ, প্রোডাক্টটা সুন্দর বললাম। ভালো বললাম প্রোডাক্টটা, না? কত দাম দেখো তো? This one? Watches. Hello.
Yeah, iPhone. High copy. Yeah. How much is this? This is 220. How much? 220. 220. Yes. This one. তো একটা মার্কেটে আছি, এখানে মার্কেটের মধ্যে সব বিভিন্ন ধরনের সব মাসাজ প্রোডাক্ট, এগুলো সব নেক মাসাজ করে, গলা মাসাজ করে। তারপর এখানে এই যে এটা মাসাজের আর একটা ভার্সন, এটা আর একটা ভার্সন। তারপর এখানে এই যে আর একটা ভার্সন। অনেক টাইপের এখানে ফ্যান ট্যান দেখা যাচ্ছে, আগেই দেখছি আমরা অলরেডি। 不用，你就这样子跟他讲就好了，他会知道的。我去，这是什么？好像也是一个牌子。ওয়াচ假的，这没有什么牌子。没关系，送我一件吧。应该有来过，我刚才那一个也来过。 গ্লোবাল পজিশন ট্র্যাকার জিপিএস। সব ফ্যান। কিবোর্ড। এত প্রোডাক্ট দেখে শেষ করা যাবে না, প্রোডাক্ট প্রোডাক্ট আর প্রোডাক্ট। স্যার হেয়ার ড্রায়ার ভার্সন, সব নিউ ভার্সন, এগুলা স্মল ভার্সন হেয়ার ড্রায়ার, অল হেয়ার ড্রায়ার। এসব মোবাইলের সব স্ট্যান্ড, এগুলো কারের, এগুলো সব কারের। সুন্দর প্রোডাক্টটা ভালো লাগছে অনেক আছে। ভালো প্রোডাক্ট কারের জন্য। এটা ভ্যাকুমের মাধ্যমে লাগে, এখানে ফোন দিলেই চার্জ হবে। এই যে চার্জ হচ্ছে, প্রোডাক্টটা ভালো, প্রোডাক্টটাও সুন্দর, দেখা যেতে পারে প্রোডাক্টটাও অনেক হার্ডি। প্রোডাক্টটা এখানে রাখলে চার্জ হবে। সব ইউনিক লেটেস্ট প্রোডাক্ট। এই চার্জারটা তো আমি গতকাল কিনছি, বাট এখানে আরো হেভি আছে, একটু দেখি অ্যাডাপ্টারগুলো কোন সাইডে আছে। একটা শপে ঢুকছি মাত্র, প্রোডাক্টের শেষ নাই, একটা শপে এরকম সব বহুত আছে। এই যে রিওড হিট বেল্টের সব আপডেট, নিউ সব রিওড হিট বেল্ট, এগুলা সব রিওড হিট বেল্ট। মাসাজ গানের কত ভার্সন এখানে। ও হেভি, মানে হোয়াট এ ভার্সন। এটা মাসাজ গান, এইটাও মাসাজ গান, এটাও মাসাজ গান। জাস্ট থিঙ্ক করো।
কত ভার্সনের মানে মাসাজ গান আছে। এইটাও মাসাজ গান। জাস্ট থিঙ্ক, মাসাজ গান এক প্রোডাক্ট নিয়ে কাজ করি তো শেষ করতে পারবো না, এত ভ্যারিয়েশন আছে। কাস্টমারদেরকে দিলে কাস্টমার, এটাও মাসাজ। ওয়াও, এটা অনেক হেভি প্রোডাক্ট, অনেক হেভি। এখানে দেখো মিনি মিনি মাসাজ গান আছে, যেগুলো ছোট ছোট, সহজে হ্যান্ড ক্যারি করা যায়, ছোট। তো মানে মাসাজ গানের অভাব নাই, কত ভেরিয়েশনের মাসাজ গান দেখো, মানে কত ভেরিয়েন্টের মাসাজ গান দেখবা, দেখো কত কত ভেরিয়েন্ট দেখবা, সব মাসাজ গান। এটা একটা কিউট, এটা একটা কিউট মাসাজ গান, কিউটের ডিব্বা। এটাও একটা মাসাজ গান। এই পাশেও দেখো মাসাজ গান, মাসাজ গানের অভাব নাই। দেখো দেখো স্টিলের মুখ, দেখছো মাসাজ গান, এটা স্টিলের, অনেক প্রিমিয়াম। সো একটা আইটেমই শেষ করা পসিবল না। ওকে, একটা আইটেমই তুমি শেষ করতে পারবা না। একটা আইটেমের কত ভ্যারিয়েশন দেখো, মানে এরা তৈরি করছে একটা প্রোডাক্টের হিউজ ভ্যারিয়েশন। ভ্যারিয়েশনের অভাব নাই, অনেক ভ্যারিয়েশন, সুন্দর। সেখান থেকে জাস্ট থিঙ্ক করো, এটা মেয়েদের জন্য, মেয়েদের যে থাই মাসাজের জন্য দেখাচ্ছে এখানে সিম্পল। কত রকম মাসাজার, আমরা প্রোডাক্ট খুঁজে পাই না, এক মাসাজার দিয়েই আমরা হুঁশ পাই না। বাংলাদেশ কপি পরে হুঁশ পায় না। আর দেখো এদিকে মাসাজারের অভাব নাই, কত জোস জোস মাসাজার, কত জোস। এগুলো মানুষ এমনি কিনবে। How much is it? সো কি আর বলবো, তো মাসাজারের শেষ নাই, প্রোডাক্টের শেষ নাই। এখানে আর একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে মাসাজার। এটা মুভ করা যায়, আমরা যদি এখানে দেখি, এখানে বাচ্চাদের মানে খেলনা আইটেমের শেষ নাই। আমরা যদি একটু দেখি, এগুলো সব বাচ্চাদের বিভিন্ন ধরনের সব খেলনা আইটেম, যেগুলো খুব ইজিলি বাচ্চারা মানে আনন্দের সাথে নিয়ে এগুলো খেলা করবে, এবং এডুকেশন টয় সব। বাচ্চারা মোবাইল আসক্তি থেকে দূরে যাবে। সুন্দর ক্যামেরা আছে, সব ক্যামেরা আছে, সব ক্যামেরা, ফোন, সুন্দর। এটা থেকে যেসব ছবি প্রিন্টেড হয়, স্পিকার। আসলে এইভাবে আমি যদি রানিংয়েও হেঁটে যাই, তাও এই দোকান আমি শেষ করতে পারবো না। মানে একটা মার্কেটে জাস্ট একটা শপে ঢুকছি আমি, মানে চিন্তা করতে পারছো কোথায় কোথায়। দেখো একই প্রোডাক্টের হাজার হাজার ভ্যারিয়েশন, হাজার 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 হাজার। উফ, আমি টায়ার্ড হয়ে যাচ্ছি প্রোডাক্ট দেখতে দেখতে। ও স্পিকারগুলো দেখো, সব প্রিমিয়াম স্পিকারগুলো। এক হাতে খুলতে পারছি না, এগুলো ম্যাগনেটিক। এই যে খুলে গেছে। এগুলো সব প্রিমিয়াম স্পিকারগুলোর প্রাইস হচ্ছে 299 ইয়ান ওদের রেট, বাট হোলসেলে এগুলো অনেক কমে পাবো। এগুলো হচ্ছে মিনি শেভার, ঠিক আছে, এগুলো মিনি শেভার, শেভ করার জন্য। এখানে সব শেভার, সেখানে আরো
প্রোডাক্ট আছে, এগুলো সব যে স্পিকার, সব যে মানে কী কী প্রোডাক্ট আসলে বোঝা বড় দায়। ওরা কী কী করছে দেখো, মেয়েদের বগলের আন্ডার আর্মের কাটার জন্য দেখো প্রোডাক্ট, ঠিক আছে। আর্মের আন্ডার আর্মের ক্লিন করার জন্য দেখো কত সুন্দর প্রোডাক্ট, ইজিলি স্মুথলি কেটে যাবে। আন্ডার আর্ম এটা হচ্ছে লাইটার, জিপ্পো জিপ্পো জিপ্পো, কত প্রোডাক্ট আছে। আমরা কি করি দেখো, জিপ্পো। 我说你吹头发的那个 No Buy This。而且你把你的 ও আমরা এই পাশে দেখি, আবার এই পাশে এই দেখো দেখছো জিনিস কতগুলো একসাথে চার্জ দেওয়া যাচ্ছে। 100 ওয়াট, 30 ওয়াট, 30 ওয়াট, 30 ওয়াট, 30 ওয়াট, ইউএসবি আছে, সুপার চার্জ। এটা জাস্ট এই যে একটাই লাগাবা, ডান। জিনিসটা ভালো, উপরে একটা বেশ ভালো লাগছে, জোস। এরপরে চার্জার দেখো, এখানে সব ইলেকট্রনিক্সের মানে একটা ব্র্যান্ড করে ফেলা যাবে, বুঝছো। চিন্তা করতেছি একটা ইলেকট্রনিক্সের নিউ ব্র্যান্ড করা যায় কিনা। দেখো ক্যামেরা, দেখো কতটুক এয়ারপড, ছোট্ট ছোট্ট এয়ারপড, দেখো ছোট্ট এয়ারপড, কত জোস একটা জিনিস, ছোট্ট। দেখছো মানুষ এগুলো সব ইউনিক, এগুলো দেখলেই মানে মানুষ, দেখছো কত ছোট্ট একটা প্রোডাক্ট, দেখো সব ছোট ছোট প্রোডাক্ট। এটার দাম কত দিয়ে রাখছে একটু দেখি, 240 ইয়ান, 240 ইয়ান কোন 18 দাও পেয়ে যাবা। এগুলো সব মানে নর্মাল শপ তো, এগুলো হোলসেলে আমি আরও সোর্স করতে হবে, হোলসেলে বানাইতে হবে এগুলো। JBL এগুলো ব্র্যান্ডেড, আমি জাস্ট এখানে র্যান্ডামলি মোটামুটি দেখাচ্ছি তোমাদেরকে। এগুলো সব মানে অরিজিনাল ব্র্যান্ডেড শপ তো, বাট এগুলো সব পাওয়া পসিবল। তো হেডফোনের দুনিয়া, এই যে হেডফোন 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 হেডফোন। তো আমি এই সব থেকে বের হই, আমি আরেকটা শপে যাই। আর এখানে মোবাইল স্ট্যান্ড, দুনিয়া আছে এর মধ্যে, এদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যাই, তাহলেই হবে। দেখো প্রোডাক্ট, ঘড়ি, ওয়াচ, পাশে পাওয়ার ব্যাংক আছে। পাওয়ার ব্যাংকের কত ভ্যারিয়েশন আছে দেখো। সো এই আর কি, এই ছিল শপের ভিডিও। দেখি আরেকটা শপে যাই। ফেস মাসাজার প্রোডাক্ট, সো আমরা সব মার্কেট এক্সপ্লোর করতেছি, আসলে ভিডিও করা পসিবল না, সো যতটুকু পসিবল ততটুকু করতেছি, দেখাচ্ছি আপনাদেরকে।
মানে এত হাজার 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 না লাখ লাখ কোটি কোটি প্রোডাক্ট, মানে আপনি শেষ করতে পারবেন না। একটা দোকানের প্রোডাক্ট আপনি শেষ করতে পারবেন না প্রপারলি দেখে, সারাদিন দেখে আপনি একটা দোকানের প্রোডাক্ট শেষ করতে পারবেন না। আর সেখানে তো একটা মার্কেটে হাজার হাজার দোকান আছে, সো ইম্পসিবল আসলে। চাইনিজ Honor ব্র্যান্ডের অফিসিয়াল স্টোর, হলো চায়না প্রোডাক্ট। জিনিসটা ভালো লাগছে। So nice. Oh yeah. মাথায় দেখাচ্ছে। Okay. Nice. Nice product. এখানে সব বিভিন্ন মাসাজার আছে। JBL এর প্রোডাক্ট, সব মিনি ড্রোন বাচ্চাদের। হ্যালো, সো প্রোডাক্ট দেখতেছি, একটা ড্রোন দেখতেছি বেবিদের, এটার দাম 188 ইয়ান, মানে 3,3400 টাকা দাম। Okay. How much? 120. Final, last. How many pieces? Sample one piece. One pieces? Yeah. Here is one pieces. I give you good price 160 friend. I give you combo. Calculator. Calculator price. Price 160. 160. Yes, 160. Last one. Yes, last price. Okay. Combo. ওকে ঠিক আছে, দেখলাম সুন্দর। আর এখানে সব ইলেকট্রনিক সব অনেক প্রোডাক্ট আছে, সো অনেকগুলো মার্কেটে দেখলাম এবং কেনাকাটা করলাম আলহামদুলিল্লাহ অনেক কিছু মোটামুটি। সো এখানে মার্কেটের অভাব নাই, প্রোডাক্টের অভাব নাই, দুনিয়ার প্রোডাক্ট ভরা এখানে। মোবাইল মার্কেট। How much is this Samsung Fold? Jet Fold, how much? Okay, so video করতে মানা করতেছে, no. So আইফোন আছে এখানে অনেক, সব সেল করে। প্রোডাক্টের অভাব নাই, সব ফোনের প্রোডাক্ট এখানে মার্কেটে। সব ফোনের মার্কেট আমাদের বাংলাদেশের মতো সব ভরা। সো বেশ কিছু কেনাকাটা করলাম, কেনাকাটা করে এখন জাস্ট বেরোচ্ছি। সো প্যাকেট ভারী হচ্ছে। ওয়াও, জিনিসটা অসাধারণ না? সুন্দর, নাইস।
নাইস নাইস নাইস। এখানে অনেক মার্কেট আছে, এখানে আইপ্যাডের মার্কেট দেখা যাচ্ছে, এটা একটু দেখে আসি। তো দাম প্রচুর, নেওয়া যাবে না, আবার ফিরে যাচ্ছি। সারাদিন আসলে ঘোরাঘুরি কেনাকাটা এগুলা করতে করতে, মার্কেট এক্সপ্লোর করতে করতে, নিউ আইডিয়া খুঁজতে খুঁজতে আমি অনেক টায়ার্ড। সো আমি এখন হাঁটতেছি প্যাডেস্ট্রিয়ান স্ট্রিট দিয়ে আর এক্সপ্লোর করতেছি প্যাডেস্ট্রিয়ান স্ট্রিট। সো শেনজেনের রাতের অপরূপ সৌন্দর্য দেখছি আর প্যাডেস্ট্রিয়ান স্ট্রিট দিয়ে হাঁটছি, ট্রাফিক সিগন্যাল। তো আমরা এসকিউ মার্কেটে যাব এখন। এসকিউ মার্কেটে যে ওখানে প্রচুর প্রোডাক্ট আছে, মাল্টিপল টাইপ প্রোডাক্ট, সো ওগুলো দেখবো। আমরা একটা রিল্যাক্সেশন মাসাজ শপে আসছি, এখানে সব রিল্যাক্সেশন প্রোডাক্ট বিভিন্ন। তো আমরা যদি একটু দেখি, সো এখানে সব প্রোডাক্ট রাখা আছে। এটা কত রকম সব মাসাজ প্রোডাক্ট। neck massager, ওইটাই থাকতে বলছি ভাইয়া, 7:30। 7:30 বেজে গেছে। একটু যাবো এখন।这个18哦，这个能促进这个血液循环吗？对呀、它就是通过脉冲来促进循环，脉冲就是目的就是为了促进。Do you have any business card? Business card? এখানে কিছু ইউনিক কালেকশনের মাসাজার দেখতে পাচ্ছি, যেমন এই একটা ইউনিক মাসাজার, যা বেশ সুন্দর লাগছে আমার কাছে। এরপর এই আর একটা স্মার্ট ইউনিক কালেকশন, এটাও ভালো লাগছে, সুন্দর। এটা আর একটা, এটাও সুন্দর। এখানে সব ইউনিক ইউনিক কালেকশন আছে ভালো ভালো। এই যে এটা একটা সুন্দর মাসাজার, কত রকম হইতে পারে জাস্ট থিঙ্ক। এই যে এটা 129 ইয়ান চাচ্ছে, এটা আমি কিনছি 90 ইয়ান দিয়ে এক জায়গা থেকে। সব ইউনিক। দোকান সব ক্লোজ করে দিচ্ছে। তো আমরা কেনাকাটা করতে করতে অলরেডি মার্কেট ক্লোজ। সো ফাইনালি আমরা বের হয়ে যাচ্ছি, আমাদের বুলেট ট্রেন মিস হয়ে যাবে না হলে। মার্কেট ক্লোজ অলরেডি। এই যে দিক দিয়ে এখানে আছে কারা। সো আমরা সব গেট ক্লোজ করে দিছে, মার্কেট ঘুরে ঘুরে আমরা এখন বেরোচ্ছি। এটা এমআই এর অফিসিয়াল স্টোর। এমআই এর কত প্রোডাক্ট এগুলো আমরা জানি না। সো আমরা বের হয়ে যাচ্ছি।
তো ঘোরাফেরা শেষ করে ফাইনালি আমরা এখন বুলেট ট্রেনের উদ্দেশ্যে রওনা দিছি। এখন মেট্রোতে করে যাব, তারপরে আবার বুলেট ট্রেন। বিশাল এক জার্নি। প্রচুর প্যারা খাওয়ার পরে দৌড়ায় এসে বুলেট ট্রেনের জন্য আর ওয়েট করতেছি। কিছুক্ষণের মধ্যে আমাদের বুলেট ট্রেন আসবে। জাস্ট 9টা বাজে আমাদের বুলেট ট্রেনের সময়, এখন বাজে 8:58। সো অলরেডি দৌড়ায় অবস্থা খারাপ। ফাইনালি বহুত দৌড়াদৌড়ির পরে অবশেষে চেকিং করতে পারছি আমরা। তো এখন বুলেট ট্রেনের অপেক্ষা। বহুত যুদ্ধের পরে অবশেষে আমরা বুলেট ট্রেনের জন্য এখন ওয়েট করব। বুলেট ট্রেন আরেকটু হলে মিস হয়ে যাচ্ছিল। অবস্থা খারাপ আমাদের। আমার হাতের অবস্থা, এই ব্যাগ ক্যারি করে হাতের অবস্থা খারাপ হয়ে গেছে। ও তো ফাইনালি বুলেট ট্রেন চলে আসছে। আমাদের 8 নাম্বার। 12, 11, আরো সামনে গেছে। 11, 10, আমার 8 নাম্বার। আমার মনে হয় এখানে 9, 8 আমার 8 নাম্বার। 8 ভাই রে ভাই, পুরো অবস্থা খারাপ আমার। মেট্রোর গেট খুলছে। ভাই ঘেমে পুরো অবস্থা খারাপ, অবস্থা অনেক খারাপ। এটা 8 নম্বর বগি। পাশে আর একটা মেট্রো দাঁড়ায় আছে, বুলেট ট্রেন দাঁড়ায় আছে। বুলেট ট্রেনের ক্রু। অলরেডি অবস্থা খারাপ প্রচুর। ফাইনালি আমরা বুলেট ট্রেনে উঠতে পারছি। সো এখন আমরা রূপগঞ্জের উদ্দেশ্যে সেনজেন থেকে রওনা হলাম। তো মেট্রো রেল তার গতিতে ছোটা শুরু করেছে অলরেডি 250 কিলোমিটার গতিতে ছুটছে। আমরা দেখতে পাচ্ছি 252, 254, 257, 262, 264, 266, 267, 268, 270, 271, 72, 73, 275, 277, 283, 285। বুলেট ট্রেন অলরেডি 287 স্পিড উঠে গেছে। 290, 292, 93, 94, 95, 96, 97, 98, 99, 300 স্পিড অলরেডি। ও মাই গড। 302, 303, 304, 305, 306, টপ স্পিড 307, 307-এ উঠবে। 305 স্পিডে চলতেছে অলরেডি বুলেট ট্রেন। যে পরিমাণ দৌড় করছি আমরা এই বুলেট ট্রেন ধরার জন্য, সবাই অলরেডি খুব টায়ার্ড। ভাই কেমন ছিল অভিজ্ঞতা? অসাধারণ, মানে অনেক কষ্ট। অলরেডি অবস্থা খারাপ। এই সুন্দরী আপু, সরি ভাইয়া, কি অবস্থা? এই যে এত কষ্ট, জীবন নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই যে সবাই অবস্থা খুব টায়ার্ড। তো বুলেট ট্রেন এখন একটা স্টেশনে দাঁড়াবে, দাঁড়ায় যাত্রী নিবে, দেন আবার ছুটে চলবে গঞ্জের উদ্দেশ্যে।
সো আমাদের বুলেট ট্রেন আবারও গঞ্জের উদ্দেশ্যে ছুটে চলেছে। তো আমরা অলরেডি চলে আসছি, আরেকটা বুলেট ট্রেন আমাদেরকে ক্রস করতেছে। তো আমরা চলে আসছি গঞ্জ রেলওয়ে স্টেশনে। এই দুটো মাল ইউপিএসসি নিয়ে আজকে পাঠাই দাও, 3 দিনের মধ্যে এটা পৌঁছে আজকে পাঠাই দাও। সো আমরা গঞ্জ রেল মেট্রো, সরি মেট্রো বলতে বলতে বুঝছো আমি বারবার মেট্রো বলি। সো আমরা গঞ্জ বুলেট ট্রেন স্টেশনে এখন ঢুকতেছি। আমরা কিছুক্ষণের মধ্যে নেমে যাব। তো অনেক যাত্রী সবাই ওয়েট করতেছে, কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব। ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল বুলেট ট্রেনের, ভালো লাগলো। যারা চায়নায় আসবেন অবশ্যই গঞ্জ থেকে শেনজেন বুলেট ট্রেনটা মিস করবেন না। সো আমরা নেমে যাচ্ছি এখন বুলেট ট্রেন থেকে। বাই বাই। সবাই দৌড়াচ্ছে আমাদের মতো, আমরাও যেমন বুলেট ট্রেনের সময় আমাদের মিস করতেছিলাম, আমরাও দৌড়াইছি। সবাই দৌড়াচ্ছে, একদম জাস্ট টাইমে আসে, জাস্ট টাইমে ছাড়ে, একদম লেট করে না, কোনোভাবেই লেট করে না। তো এই যে ও মাই গড, এত জোরে বুলেট ট্রেন। এই হালাল ফুডের কালার, এই সেফের কালার আমাদের। ট্রেনটা আমাদের এই সেফ সার্ভিসের কালারের। সো আমরা যে ট্রেনটাতে আসছিলাম, বুলেট ট্রেন, এই ট্রেনটাতে আমরা আসছিলাম। সো এটা এখন চলে যাচ্ছে গুয়াংজৌ থেকে অন্য প্রদেশে যাচ্ছে। অনেক বড়, অনেক বড়। এই যে শেষ, মাশাআল্লাহ। স্টেশনটা আমাদের বাংলাদেশের হিসাবে, আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট থেকে অনেক সুন্দর। আমাদের বাংলাদেশের এয়ারপোর্টও এত সুন্দর এখনো হয় নাই। এয়ারপোর্ট যেটা হয়েছে সেটা এখন ওপেন হয় নাই, হইলেও এটা বলতে পারবো যে কতটা সুন্দর। বাট এটা ওদের একটা বুলেট ট্রেন স্টেশন, মেট্রো স্টেশন, কানেক্টিং স্টেশন। সো দেখেন এখানে সব রকম ব্র্যান্ড ট্র্যান্ড সব কিছু আছে, জোস।